Okay, thank you very much, Mr. Walid. Already last day I introduced myself. Today also maybe new people, new already joined. So uh, let me introduce today again. I'm Russell Ahmed, working as a director of R&D department at Dress2 Decor. It's a buying house, and also I'm a guest lecturer in garments merchandising at Bangladesh Institute of Business and Technology since 2017. So অলরেডি আমার ব্যাপারে জেনে গেছেন, যদিও গতকালকেও আমি আমার ব্যাপারে বলেছি। বেশি কিছু আমার ব্যাপারে না বলি, আমি মেইন টপিকে চলে আসি। দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন পিএমআই থেকে। আজকের মেইন যে টপিকটা হচ্ছে ডেভেলপিং স্যাম্পলস অ্যান্ড সোর্সিং থিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। যদিও ওয়ালিদ ভাই বলল যে বিভিন্ন ধরনের স্যাম্পল, সেটা ফিড স্যাম্পল থেকে যত ধরনের স্যাম্পল আছে এবং দেয়ার টাইম লাইন, বাট এটা আসলে এটা টাইপস অফ স্যাম্পল অ্যান্ড দেয়ার টাইম লাইন ওই সেশনে, যদিও এটাতে ওইটা না। ডেভেলপিং স্যাম্পলটা আমি শর্ট আকারে বলবো। তো ডেভেলপিং স্যাম্পলটা হচ্ছে most important part in garment industry because of বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টরি দে keep their fashion designer for developing sample. They keep a department of developing sample. সো ডেভেলপিং স্যাম্পলটা আমরা আসলে মেইনলি প্রথমে একজন ডিজাইনার সেই ডিজাইন করবে। ইনিশিয়ালি সে একটা স্কেচেস দাঁড় করাবে, একটা প্রোডাক্টের স্কেচেস দাঁড় করাবে, অ্যান্ড দেন সে ডেভেলপ করবে একটা টেক প্যাক, যেই টেক প্যাকটার মধ্যে ইনক্লুড থাকবে all information about the design, materials and measurements and construction details, everything সে এটার মধ্যে পাওয়া যাবে। মেইনলি সে একটা কমপ্লিট টেক প্যাক রেডি করবে, একটা প্রোডাক্ট বা একটা গার্মেন্টস তৈরি করার জন্য কমপ্লিট একটা টেক প্যাক তৈরি করবে। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে এটার পরে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। ডিজাইনার টিম অবশ্যই তারা একটা সিলেক্ট করবে প্রাইমারি ম্যাটেরিয়াল যেটা এই প্রোডাক্টের জন্য দরকার। তারা এই ম্যাটেরিয়ালগুলা তারা সিলেক্ট করবে, সেটা হচ্ছে ডিজাইনার টিম প্রাইমারি স্টেজে। দেন এই ম্যাটেরিয়ালগুলো সোর্স করবে ট্রাস্টেড সাপ্লায়ার অর মিল থেকে। দেন দ্য অ্যানাদার স্টেপস ইজ স্যাম্পল ক্রিয়েশন। দ্যাট ইজ স্যাম্পল ক্রিয়েশনে আমাদের মেইন কাজ হচ্ছে এই সময়টাতে স্যাম্পল ক্রিয়েশনে আমাদের প্যাটার্ন মেকিং হবে ফার্স্ট টাইম। প্যাটার্ন মেকিং করার পরে এটা যেটা আসলে এজ এ সার্ভ এজ এ ব্লু প্রিন্টস ফর কাটিং ফেব্রিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস। দেন প্যাটার্ন মেকিং এর পর আমরা ফেব্রিক কাটিং এ চলে যাব, ফেব্রিক কাটিং অ্যান্ড সুইং করব। অ্যান্ড দেন এটা আমরা প্রথমে আসলে অ্যাকচুয়ালি ফার্স্টলি আমরা প্রোটোটাইপ স্যাম্পল তৈরি করব। ডেভেলপিং এর স্টার্টিং হচ্ছে ফার্স্ট প্রোটোটাইপ স্যাম্পল তৈরি করব। দেন আমরা ইনিশিয়ালি স্যাম্পল আমরা একটা ফিটিং স্যাম্পল আমরা তৈরি করব, যেটা রিভিউ করার জন্য কি জন্য আমরা ফিটিং এবং স্টাইলিং এবং কনস্ট্রাকশন কোয়ালিটিটা এটা জাজ করার জন্য, এটা ভিউ কেমন আসে এটার জন্য আমরা প্রথম এটা ফিটিং স্যাম্পলটা করব। এবং বেসড অন দ্য রিভিউ অ্যাডজাস্টমেন্ট আমরা প্যাটার্নটাও আমরা এটা করব, প্যাটার্ন এবং ডিজাইনেও আমরা চেঞ্জ নিয়ে আসবো। কারণ ফিটিংয়ের সময় দেখা গেল যে বিভিন্ন ধরনের আপনার ফিটিং গ্যাপ থাকতে পারে, আপনার হচ্ছে বিভিন্ন পার্টে আপনার পয়েন্টে লুজ থাকতে পারে, যেটা ফিটিং করার জন্য এক্সাক্ট ফিটিং নিয়ে আসার জন্য আমরা মেইনলি এই প্যাটার্নকে আমরা প্যাটার্ন এবং ডিজাইন আবার অ্যাডজাস্ট করব। অ্যান্ড দেন আমরা এই স্যাম্পলটা ফিটিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের পরে আমরা রিভিশন স্যাম্পল দিব। আমরা মাল্টিপল অফ রাউন্ডস অফ স্যাম্পল মে বি নেসেসারি because to perfect the design.
মানে আমরা আরো কিছু স্যাম্পল, এটা আমরা হয়তো বা এটা অনেক সময় আমরা ডাম্মি বলি, যে অ্যাভেলেবল ফেব্রিক দিয়ে আমরা আবার ডাম্মি তুলি, যেটা ফিটিংটা আরো রিভিশন দেওয়ার জন্য, যেটা আমরা প্রথম ফিটিং এর উপর অ্যাডজাস্টমেন্টের উপর ভিত্তি করে যে ডিজাইন এবং প্যাটার্ন আবার এগেইন করা হয়, সেটার উপরে আমরা আবার একটা রিভিশন মাল্টিপল রাউন্ডস অফ স্যাম্পল উইল ডু, অ্যান্ড দেন আমরা আবার আমরা ফাইনাল স্যাম্পলে চলে যাব। এটার ফাইনাল স্যাম্পলে আমরা যখন এভরিথিং মানে অ্যাকচুয়ালের উপর আমরা ফাইনাল স্যাম্পলে যাব, সেটা ফেব্রিক কোয়ালিটি, জিএসএম, এভরিথিং উই হ্যাভ টু মেনটেন দ্য অ্যাকচুয়াল অ্যাকর্ডিং টু বায়ার, অ্যাকর্ডিং টু ডিজাইনার রিকোয়ারমেন্ট। দেন we'll send it to buyer for final approval, and then এই স্যাম্পলটা আমরা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য বায়ারের কাছে পাঠাবো। if it is approved by the buyer, then we can go for production, bulk production by this sample. So a developing sample is all about it, and আমরা যদি আরো অনেক বেশি জানতে চাই ডিপলি, বাট ডেভেলপিং স্যাম্পলটা প্রাইমারি স্টেজটা এরকমই থাকে। তো আর ডেভেলপিং স্যাম্পলের ব্যাপারে আমি এটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমরা আসতেছি অ্যাকচুয়ালি বিফোর নোয়িং অ্যাবাউট how to source trims and accessories, we should know about trims and accessories individually, so let it know first. Actually আমাদেরকে অবশ্যই সোর্সিং ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজের আগে আমাদেরকে অবশ্যই individually trims and accessories separately we have to know about this. So so let it know first. So trims are actually key materials which are attached to the body of garments by sewing are term trimmings. Actually যেসব ট্রিমিংস গুলা, যেসব ম্যাটেরিয়াল গুলা আমরা বডিতে অ্যাটাচ করব, those are the trimmings, যেটা সুইং এর মাধ্যমে হোক, যে কোনো ভাবে আমরা বডিতে অ্যাটাচ করব, গার্মেন্টসে অ্যাটাচ করব, those are the trimmings. So list of trimmings, just to give you idea that I have given some list of trimmings, so you will get it from idea that which are the thing of trimmings. So swing thread is one of the one. All types of swing level, all types of swing level, like hair level, main level, flag level, and so many things it will be. And button, zipper, rivet, interlining, twill tape, stopper, lace, elastic, ribbon, velcro tape, all are trimmings. So we already understood that trimmings are only attached to the body, that is trimmings. We have to keep in mind that attached to the body only, that by sewing, that is trimmings. Now come to the accessories. Accessories, materials which are not attached to the body of garments by sewing, only used for garments finishing and packaging. Accessories are used for decorative purpose. Actually accessories are বডিতে অ্যাটাচ হবে না, বাট এটা হচ্ছে আসলে ফিনিশিং আইটেমই, ফিনিশিং এন্ড প্যাকিং আইটেম। এটা আসলে ডেকোরেটিভ পারপাজে ব্যবহার করা হয়। সো এখানে আমি কিছু আপনার হচ্ছে লিস্ট অফ অ্যাক্সেসরিজ যেটা আমি এখানে তুলে ধরেছি, এগুলো ছাড়াও অনেক অ্যাক্সেসরিজ, লিস্ট অফ অ্যাক্সেসরিজ আছে, বাট আমি তার মধ্যে থেকে এখানে কিছু লিস্টেড করেছি, যেমন হ্যাংটেক, টিস্যু পেপার, হ্যাঙ্গার, কার্টুন, স্কচ টেপ, ইনার ব্যাকবোর্ড, পেপার ব্যান্ড, কার্টুন স্টিকার, পলি স্টিকার, tag pins, safety sticker, poly bag, gum tape, both side tapes. These are accessories which are attached, which are actually during packaging সময় এটা ডেকোরেটিভ পারপাস, এটা আমরা বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এগুলা প্যাকেজিং এর সময় আমরা করি। Then mainly come to the sourcing trims and accessories. Actually early stage of sourcing trims and accessories, যখন আমরা সোর্সিং ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ আমরা সোর্সিং এ যাই, প্রাইমারি স্টেজ হচ্ছে আমাদের টেক প্যাক বা বায়ার যেসব টেক প্যাক শেয়ার করে, আপনার ওইসব জায়গায় আমরা আমাদের টেক প্যাক থেকে আমরা কি কালেক্ট করব, আমাদের অল রেকর্ড, প্রথমে
রেকর্ড করব, কি রেকর্ড করব, ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ কি কি ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ লাগবে সেটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য। ফ্রম টেকপ্যাক উইল ফাইন্ড আউট দোজ trims and accessories from TechPack, then it will be then we'll keep record, and then we'll start to source supplier, okay, and then supplier research and selection, finding supplier. Manufacturers and designers typically source trims and accessories from specialized suppliers. This can involve visiting trade show, exploring supplier catalogs, or working with sourcing agents. অ্যাকচুয়ালি আমরা কিভাবে সাপ্লায়ার সোর্স করি, মেইনলি সাপ্লায়ার সোর্স করি আমরা কাজ করতে করতে বিভিন্ন সাপ্লায়ারের সাথে পরিচয় হয়। আমরা অথেন্টিক আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা অথেন্টিক সোর্সিং এর ক্ষেত্রে অথেন্টিক সাপ্লায়ার আমরা খুঁজবো। যেসব সাপ্লায়ার অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশন আমরা কিভাবে বুঝবো, যে সাপ্লায়ারগুলোর সাথে আমরা দীর্ঘদিন কাজ করে আসতেছি, অথবা আমি হচ্ছে আমাদের এই কোম্পানিতে নিউ, বা আমাদের কোম্পানির সাপ্লায়ার নাই, নন সাপ্লায়ার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সোর্স করি, যে আমাদের পরিচিত ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে আমরা তাদের রেফারেন্সের মাধ্যমে আমরা সাপ্লায়ার সোর্স করে থাকি। তারপরে আমরা বিভিন্ন ট্রেড শো হয়, ট্রেড শোর ওই জায়গাগুলোতে আমরা ভিজিটিং এর মাধ্যমে আমরা তাদের সাথে আমাদের করসপন্ডিং হয়, যোগাযোগ হয়। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সাপ্লায়ারের ক্যাটালগ আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। তো মেইনলি আমরা চেষ্টা করব যে এই সোর্সিং এর ক্ষেত্রে অথেন্টিকেশন, যেসব সাপ্লায়ার আমরা পরিচিত, আমরা জানি যাদের সাপ্লাই ডেলিভারি এভরিথিং ইজ অন, তারা অন টাইমে করে এবং তাদের কমিটমেন্ট ঠিক থাকে, ওইসব সাপ্লায়ারকে আমরা চুজ করব। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। স্যাম্পল রিকোয়েস্ট, সাপ্লায়ার আমাদেরকে অবশ্যই তারা এই ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের আমাদেরকে স্যাম্পল প্রোভাইড করবে। সেটা হচ্ছে এনশিওর করার জন্য, কোয়ালিটি এনশিওর করার জন্য, এবং স্ট্যান্ডার্ডস, এবং যেটা কি বলে ডিজাইনারের যে এক্সপেকটেশন, যে ডিজাইন করেছিল, যে আপনার হচ্ছে ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের ডিজাইনার যে তার এক্সপেকটেশন অনুসারে কোয়ালিটি মিট করে কিনা, সেটার জন্য আমাদের সাপ্লায়ার আমাদেরকে স্যাম্পল প্রোভাইড করে থাকে। ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি উই শুড সাবমিট টু সাপ্লায়ার অ্যাবাউট all the information about the trims and accessories to supplier. Then they will give us a soft copy of layout. We know that actually jara amra ekhon এই ট্রেডে এখনো জয়েন করি নাই, বা এই ট্রেডে এখনো আসিনি, তারা হয়তো বা এখনো বুঝতে পারবেন না, বাট ফাইনালি আমরা শুরুর দিকটাতে আমরা আমাদের ইনফরমেশনগুলো যেগুলো আসে সেগুলো বাইরের মাধ্যমে অনেক সময় টেকপ্যাকে থাকে না, ওগুলো আমরা ইয়ের মাধ্যমে, মেইলিং এর মাধ্যমে আমরা নিয়ে নিই। দেন উই সেন্ড টু সাপ্লায়ার, অ্যাক্সেসরি সাপ্লায়ার, দে মেক ইট লেআউট and they send to us by mail a soft copy, and then we also send after checking those layout according to information of buyer, we say after checking, then we send to buyer for final approval. If the buyer approve those layout, that those are okay by buyer, all information are okay from buyer, then we send it to supplier. And that is all about actually developing accessories and trims and accessories. And then finally sample request, actually when we completed actually a layout and after approval, they send us physical sample. We request to supplier that please give us a physical sample, and then after checking physical sample, we also send to buyer. Then buyer finally approve those physical sample, then finally we go for bulk production. And after that, cost negotiation actually আমরা যে কস্টিং করার সময়, প্রাইস করার সময়, আমাদের যে বাজেটটা, আমাদের ওই প্রোডাক্টের জন্য, ওই ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের জন্য যে আমরা বাজেট করেছি, ওই বাজেটের জন্য আমাদের যে প্রাইসটা ধরা আছে সেটার উপর ভিত্তি করেই আমরা প্রাইসটা নেগোসিয়েশন করি, কস্ট নেগোসিয়েশনটা করি।
Then come to the lead time and availability. Lead time, supplier reliability, lead time. Actually, lead time is very important part, because আমরা যদি লিড টাইমটা এবং অ্যাভেলেবিলিটি, মানে লিড টাইমটা যদি সাপ্লায়ার আমাদেরকে এটা সাপ্লায়ার রিয়ালিবিলিটি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অথেন্টিক সোর্সিং এর উপরে, অথেন্টিক সাপ্লায়ার উপরে। অনেক সময় আমরা ভুল সাপ্লায়ার সিলেকশন করে ফেলি, যার কারণে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। তারা লিড টাইম ম্যাচ করতে পারে না, তাদের কোয়ালিটি তারা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না। সো ইটস ভেরি কেয়ারফুল টু select a supplier before submitting your order. So and then timely এটা এনশিওর করতে হবে এবং অলওয়েজ ফলো আপ রাখতে হবে সাপ্লায়ারের সাথে। সাপ্লায়ারকে একটা লিড টাইম ফিক্সড করে দিতে হবে যে এই টাইমের মধ্যে আমাকে অ্যাক্সেসরিজ এভরিথিং ইন হাউস করে দিতে হবে। এটার জন্য মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাপ্লায়ারকে যে লিড টাইম দিবেন সেই লিড টাইমটা অবশ্যই আপনার হাতে টাইম রেখে দিবেন, যাতে করে টাইম হাতে রেখে না দিলে আপনি যে টাইম দিবেন সেটা ক্রস করবে। এটা অলমোস্ট সাপ্লায়ারই ক্রস করে টাইমটা, যার কারণে আমাদের হাতে কিছু টাইম রাখতে হবে এবং কি তাদেরকে রেগুলার পুশ আপে রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট in inventory management. Ensure that teams are available when needed, with consideration for minimum order quantities and stock levels. And then supplier relation, আমাদেরকে সাপ্লায়ার রিলেশনশিপের ক্ষেত্রে আমাদেরকে building a strong relationship with supplier to ensure long-term collaboration and better negotiation on prices and terms. আমাদেরকে এই জিনিসটা মেনটেন করে রাখতে হবে যেসব সাপ্লায়ারের সাথে আমরা কাজ করব তাদের সাথে আমাদেরকে সুসম্পর্ক অলওয়েজ বজায় রাখতে হবে। তাদের সাথে আমাদের গুডউইল, তাদের সাথে সব ধরনের কোলাবোরেশন রাখতে হবে, যাতে লং টার্ম আমরা তাদের সাথে বিজনেস করতে পারি এবং কি আমরা যখন তাদের সাথে আমরা ফার্স্ট টাইম তাদের সাথে আমরা কাজ করব, সেকেন্ড টাইমটা যেন আমাদের ইমপ্রেশন, আমাদের রিলেশনের কারণে তারা যেন সে প্রাইসের নেগোসিয়েশনে তারা যেন কনসিডারেশনে নিয়ে আসে এবং কি তারা যেন ট্রাস্টেড লেভেল, মানে দ্যাট মিনস তারা ডেলিভারি অন টাইম এভরিথিং যেন তারা করে। অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তারা যে জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে প্রোডাক্ট নিব তাদের কাছ থেকে অবশ্যই কোয়ালিটিটা চেক করে নিতে হবে, মেনটেন রাখতে হবে অলওয়েজ। তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে সেটা কোয়ালিটি ফলো আপ রাখতে হবে, যাতে আমরা আলটিমেটলি আমরা ভালো সব কিছু কোয়ালিটিফুল জিনিস পাই। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড টেস্টিং, durability testing. Actually, teams and accessories often are tested for durability, colorlessness, and other quality factors to ensure they will perform well in the final product. Actually, মানে teams আর accessories এর আমাদেরকে আমাদের টেস্টিং এর প্রসিডিউর আছে। যখনই আমরা কোয়ালিটি বাল্কের এই অ্যাক্সেসরি টিমস এন্ড অ্যাক্সেসরিজ আর ইন হাউস করা হয়, তখন এই এট দ্য স্টার্টিং স্টেজে আমরা এটা টেস্ট করে নেওয়া হয় যেটা এটা গার্মেন্টসের উপরে, যেমন ধরেন আপনার কিছু হ্যান্ডটেক থাকে, হ্যান্ডটেক বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে, সেটা একটা কমপ্লিট গার্মেন্টসে আমরা এই প্রোডাক্টগুলো অ্যাটাচ করে সেটা সুইং করার পরে আমরা এটা ওয়াশ করে সেটা দেখি যে এটা কালার ফাস্টনেসে কোনো প্রবলেম আছে কিনা, এটা ব্লিড করে কিনা, সেটা প্রোডাক্টের উপরে এই কালারটা ব্লিড করে প্রোডাক্ট নষ্ট করে কিনা, এই টেস্টগুলা এবং কি সেটার টেস্ট করে সেটা এনশিওর করা হয় যেটা দে আর অল ইন দ্য ফাইনাল প্রোডাক্ট। দেন কমপ্লায়েন্স ইস্যু আছে এখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা বাটন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নেওয়া হয় যেটা চিলড্রেন ক্লোদিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা শার্পনেস থাকে, সেটার বাটনগুলো আসলে শার্পনেসের দিকে খেয়াল রাখতে হয়। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য চিলড্রেন্স ক্লোদিং, সেটা শার্পনেসটা চেক করে নেওয়া। অ্যান্ড দেন দ্য সামারি। So finally, some sourcing teams and accessories for garments involve ensuring quality, matching design, aesthetics, and meeting safety and environmental standards. Key consideration including balancing cost with quality, managing lead time, and ensuring reliable supply relationship, customizing options, and staying aligned with fashion trends are important. So as is the compatibility of teams and with garment construction.
efficient logistics, inventory management, and strong supplier partnerships are essential to avoid production delays and maintain cost consistency. So everything already I have told. That's all about it. Hope আমি জানি না কতটুকু আপনারা আমাদেরকে বোঝাতে পেরেছি, and that's all about it. So Walid bhai. Yes, I'm here, and we are really very grateful. এবং কি কি আমরা শিখলাম এটা আমি অলরেডি 2 মিনিটে বলে দিব। আপনার এই ক্লাস থেকে আমরা বেসিক্যালি কি কি উপকৃত হলাম। It's done, Russell bhai. Yeah, it's done. It's Okay, all about it. Sorry. It's all about it. So you can go for next session. So Okay, that's all it. about But now I will just give the participants a little review that what are the most important facts we have learned in this first session. Just 3 points I will tell everyone. The first one is কি শিখলাম সেটা হচ্ছে গিয়া বাংলাতে বলি, ডেভেলপমেন্ট স্যাম্পলে যখন টেকনিক হবে তখন 3 জিনিস মাথায় রাখতে হবে, যে রাসেল স্যার আমাদেরকে বললো, জাস্ট নোট করে রাখবেন 3টা জিনিস: ডিজাইন ফেজ, স্যাম্পল ক্রিয়েশন, আর হচ্ছে কি রিভিশন অফ ফাইনাল স্যাম্পল। আমার ডিজাইন ফেজটা কেমন, স্যাম্পলটা ক্রিয়েট করতে হবে, প্যাটার্ন মেকিং কি রকম প্যাটার্ন হয়েছে, কাটিং সুইং কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে একজন মার্টিরিয়ালের। এবং এর পাশাপাশি স্যাম্পল হয়ে গেলে সেটাকে রিভিশন এবং ফাইনাল স্যাম্পল হিসেবে চেক করতে হবে, এন্ড দেন ফাইনাল স্যাম্পল অ্যাপ্রুভাল। এই হচ্ছে প্রথম ডেভেলপিং স্যাম্পলের ফার্স্ট লাইনের একটা ক্রুশিয়াল পার্ট, যেটা আমাদের জানা দরকার। তারপর আমরা টিমস এবং অ্যাক্সেসরিজ সম্পর্কে জানলাম। আমাদের জানতে হবে মানে একটা ইভেন্চুয়ালি অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে এটা জানে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন টিমস এন্ড অ্যাক্সেসরিজ। এই টিমস আর অ্যাক্সেসরিজ খুবই ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট স্যাম্পলের জন্য, যেটা রাসেল ভাই আমাদের খুবই চমৎকারভাবে আমাদেরকে উপস্থাপন করেছে, যে টিমসটা আমাদের স্যাম্পল ক্রিয়েশনের সময় কাজে লাগে। ইভেন্চুয়ালি ইন্টারভিউতেও আপনাকে কোশ্চেন করবে, ডু ইউ নো দ্য ডিফারেন্সেস বিটুইন টিমস এন্ড অ্যাক্সেসরিজ। তখন আপনাকে সিম্পল অ্যান্সার দিতে হবে, টিমস ইজ ইউজ ইন দ্য ক্রিয়েশন অফ মেকিং গার্মেন্টস, কনস্ট্রাকশন অফ গার্মেন্টস কনস্ট্রাকশনের সময় টিমস ব্যবহার করা হবে, এবং গার্মেন্টসটাকে এমপ্লয়িজ এবং সুন্দর করার জন্য, বর্ধিত করার জন্য অ্যাক্সেসরিজ ব্যবহার করা হবে। অ্যাক্সেসরিজ কখনই গার্মেন্টসের ভেতরে মানে তৈরি করার জন্য অ্যাক্সেসরিজ ব্যবহার হয় না। তখনই আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে আসলে টিমস কোনগুলোকে বলে আর অ্যাক্সেসরিজ কোনগুলোকে বলে। এই জিনিসটা আমরা রাসেল স্যারের কাছ থেকে জানতে পারলাম। তারপর আমরা কি শিখলাম? তারপর আমরা শিখলাম হচ্ছে আইডেন্টিফাইং নিডস। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে কাস্টমারের নিড জানাটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সেই নিড না জানতে পারলে আমি বের করতে পারবো না। আর সাপ্লায়ার সোর্সিং কিছু ব্যাপারটা, স্টার্টিং আমরা কেউ সাপ্লায়ার সার্চ করতে পারবো না, তাহলে আমরা কি করব, ওই স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা যারা অলরেডি অ্যাক্টিভ কোম্পানিতে আছে বা বিভিন্ন এক্সপোর্ট আছে সেখানে গিয়ে আমরা জানতে হবে কোন কোম্পানি কোন কাজের জন্য বেস্ট। আর যখন আপনি মার্চেন্ডিং এ 3, 4, 5 বছর কাজ করে ফেলবেন, তখন আপনারা জেনে যাবেন একটা স্যাম্পল দেখার সাথে সাথে যে এই প্রোডাক্ট আমি কার কাছ থেকে পাবো। ইটস ইউর ক্যাপাবিলিটি। তারপর হচ্ছে লিড টাইম এন্ড অ্যাভেলেবিলিটি। রাসেল ভাই এটা খুবই চমৎকারভাবে বলছে যে লিড টাইম এবং অ্যাভেলেবিলিটি কেন ইম্পর্টেন্ট, কারণ এই লিড টাইম মানে অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করতেছে ওই অর্ডারটা আমি আদৌ পাবো কি পাবো না, আমার ফ্যাক্টরি অর্ডারটা আসলে পাবে কি না। কারণ একটা স্যাম্পল নেওয়ার সাথে সাথে বাইরকে আমরা আবেগ উল্লাসে বলে দিলাম যে উইথিন 7 days আই উইল গিভ ইউ দ্য স্যাম্পল, পরে দেখি আমার ওই পার্টিকুলার টি শার্ট হোক বা ওই পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমার কারেক্ট ইয়ার্ন কাউন্ট নাই, কারেন্ট ইয়ার্ন নাই, তারপর ওই পার্টিকুলার কোন অ্যাক্সেসরিজ নাই, তখন আমি আলটিমেটলি আমার কমিটমেন্ট রাখতে পারি না। একটা মার্চেন্ডাইজারের সবচেয়ে বেস্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে কমিটমেন্ট মেইনটেইন করা। এই বিষয়টা রাসেল আমাদেরকে বললো যে লিড টাইম এবং অ্যাভেলেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট স্যাম্পল। আর সাপ্লাইয়ের সাথে রিলেশন রাখতেই হবে, এটা মাস্ট। আর দ্য লাস্ট ওয়ান যেটা আমাদেরকে বলা হলো কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং। এটা আপনি জানেন যে প্রত্যেকটা স্যাম্পলের কোয়ালিটি এবং টেস্টিং পারফেক্ট না হলে সেই স্যাম্পলটা বায়ার কেন আমি নিজে অ্যাকসেপ্ট করবো না। দিস ইজ দ্য সামারি অফ আওয়ার ক্লাস। থ্যাংক ইউ সো মাচ and we are really very grateful to have Mr. Russell for having this class, and now we will return to the next session.